সরকারি রাস্তার কাজে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে। ঘটনা নদিয়া শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর গ্রাম পঞ্চায়েতের পুরনো হালদার পাড়ার এলাকাবাসীর অভিযোগ, এই এলাকা গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জয়লাভ করে, তারপর থেকে বিজেপির সদস্য কোনো রকমভাবে সরকারি কাজে বাধা দেয়, এমনকি ওই এলাকার বিজেপির বুথ সভাপতিও কাজ করতে বাধা দেয়। এবার সরকারি রাস্তা করতে বাধা দেওয়ার অভিযোগ উঠল ওই বুথ সভাপতির বিরুদ্ধে। এলাকাবাসীরা জানান, নৃসিংহপুর পুরনো হালদারপাড়া প্রাইমারি স্কুলের পেছন দিক দিয়ে একটি রাস্তা রয়েছে। সেই রাস্তা সম্প্রসারণের জন্য পথশ্রী প্রকল্পের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছে। আর যখন রাস্তার কাজ শুরু করতে যাওয়া হয় তখন ওই বুথ সভাপতি দীনবন্ধু হালদার সেই রাস্তা করতে বাধা দেয়। তবে এই রাস্তাটি খুব প্রয়োজনীয়, তার কারণ রাস্তার ওপাশে প্রায় 100 থেকে 150 বাড়ি এবং পরিবার রয়েছে, যারা এই রাস্তা না হওয়ার কারণে বহুদিন ধরে বহু কষ্টে যাতায়াত করছিলেন। কোনো সময় রাস্তায় জল জমে যাওয়া, কোনো রোগী অসুস্থ হয়ে পড়লে কোলে করে বড় রাস্তা নিয়ে এসে তারপর তাকে চিকিৎসা করাতে নিয়ে যেতে হতো। এখন রাস্তা সম্প্রসারণ খুব প্রয়োজন। তবে ওই বুথ সভাপতি দীনবন্ধু হালদার জমি দখল করে নিজের জমির মধ্যে নিয়ে বেড়া দিয়েছে এবং রাস্তা করতে গেলে তিনি বাধা দিচ্ছেন। এলাকাবাসী চাইছেন রাস্তার সঠিক মাপ করে, রাস্তার সঠিক জায়গা বের করে রাস্তা যাতে চওড়া করা যায়। অপরদিকে এই ঘটনায় দুই পক্ষের বচসা বাধে। এই ঘটনা হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বীরেন মাহাতো জানান, রাস্তার কাজে বাধা দেওয়ার কথা ওঠার পরই তার কাছে ফোন আসে, তৎক্ষণাৎ তিনি ঘটনাস্থলে এসেছেন। তবে এলাকাবাসী যেটা জানাচ্ছেন, রাস্তা দখল করে রাখা হয়েছে সেই বিষয়টা তার জানা নেই। সঠিক মাপ করে আমিন এনে এই রাস্তা মাপ করিয়ে যাতে আজকের যত রাস্তা যাতে আজকেই যত তাড়াতাড়ি হোক সরকারি প্রকল্পের এই কাজ শুরু করে দেওয়া হবে। অপরদিকে পুলিশ প্রশাসন এখানে উপস্থিত আছে। আশা করা যায় এই জমির মাপ হয়ে গেলে প্রশাসনের সহযোগিতায় এই রাস্তার কাজ অতি দ্রুত চালু হবে। তবে বিজেপির বুথ সভাপতির দাবি, তিনি রাস্তার কাজে বাধা দেননি, উপরন্তু তিনি রাস্তা করতেই দিয়েছেন। এলাকাবাসীরা তৃণমূল আশ্রিত, তাই তার উপর মিথ্যে দোষারোপ চাপাচ্ছে। অপরদিকে বিজেপির মহিলা মোর্চার নেত্রী শিলা হালদার জানান, যেহেতু দীনবন্ধু হালদার বিজেপি করে আর এলাকার রাস্তার ওই পাশের বেশ কিছু পরিবার তৃণমূলের সঙ্গে যুক্ত এবং তারা ব্যবসায়িক স্বার্থ সিদ্ধির জন্য রাস্তা বড় করছে, তাই দীনবন্ধু হালদারের ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে এবং মিথ্যে অভিযোগ দিচ্ছে। তৎসহ রাস্তা তৈরির টেন্ডার পাওয়া ইঞ্জিনিয়ারকেও বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। তবে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন তাদের উপর আস্থা রেখেছেন, যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে ঘটনা যাই ঘটুক সঠিক তদন্ত করে রাস্তা যাতে অতি দ্রুত সাধারণ মানুষের জন্য তৈরি করা যায় সেদিকেই এখন মূল লক্ষ্য প্রশাসনের। সরকারি খাতায় নমুনা আছে, আমরা সেই রাস্তাটা করতে যাচ্ছি। এখানে দীনবন্ধু হালদার এবং শশধর হালদার এরা আমাদের বাধা দিচ্ছে। এখানে প্রায় 100 ফ্যামিলি রয়েছে যারা একটা টোটো ঢুকতে পারে না। একটা বিদ্যুতের পোলের জন্য আমরা দরখাস্ত করেছি অফিসে, সেখানে বিদ্যুতের পোলটা সরাবে বলেছে, কিন্তু এ বারংবার বাধা দিচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, ওর জায়গা যদি হয় ও আমি নিয়ে মেপে নিয়ে যেটুকু তার রাস্তা থাকবে আমরা সেইটুকু নেবো। সরকারি জায়গা দখল করে বসে আছে ও। কতদিন ধরে? এটা দীর্ঘ প্রায় 5-6 বছর ধরে একইভাবে আছে। এর আগে কখনো আপনারা বলেছিলেন? এর আগে আমরা বলেছি একটা পাড়ায় মিউচুয়াল হয়েছে, সেই অনুপাতে বেড়া দিয়েছে। এখন বলছে বেড়ারও এদিকে ওদের জায়গা রয়েছে। সরকারি রাস্তা দখল করে রেখেছে। সরকারি কাজে বাধা। এই কাজটা কবে থেকে শুরু? এই কাজটা 3 দিন আগের থেকে স্টার্ট হয়েছে। আর আজকে হওয়ার কথা ছিল, কিন্তু ও বাধা দিয়েছে, এমনকি আমাদের মারধর করার উপক্রম হয়েছিল। আমরা আমাদের স্থানীয় প্রশাসন যে বীরেন প্রধান, সম্মানীয় প্রধানকে জানিয়েছি, মেম্বারকে জানিয়েছি এবং পুলিশ প্রশাসনকে জানিয়েছি। মেম্বার বা প্রধান এদের বক্তব্য প্রধান সাহেব বলেছেন যেটা ন্যায্য সেটাই হবে। আমি বলতে যাচ্ছি হ্যাঁ সেটাই হোক, যেটা আমাদের দলিলে রয়েছে বা সরকারি দলিল আছে সেটাই হোক, আমরা সেটাই মেনে নেব। ও মানতে যাচ্ছে। এই যে যিনি কাজে বাধা দিয়েছেন তিনি কোনো রাজনৈতিক দল? হ্যাঁ, ইনি রাজনৈতিক দল বলতে ইনি বিজেপির সভাপতি হিসাবে আমাদের এখানে কাজ করেছেন। আমাদের হালদারপাড়ায় বেশিরভাগ উন্নয়নমূলক কাজে উনি বাধা দেন। কি নাম ওনার? ওনার নাম দীনবন্ধু হালদার। তাহলে এতদিন ধরে এই সরকারি জায়গাটা দখল করে রেখেছে? হ্যাঁ, সরকারি জায়গা দখল। এই বিষয়ে পঞ্চায়েত বলতে আমরা স্কুলকে জানিয়েছি। স্কুলে হেডমাস্টার অসিত কুমার বসাক উনি দুবার ওনাকে ইনফর্ম করেছে, উনি কোনো রকম কর্ণপাত করেননি। বাধ্য হয়ে আজকে আমরা প্রশাসনকে জানিয়েছি। এখন কি চাইছেন আপনারা? আমরা যাচ্ছি প্রশাসন দাঁড়িয়ে থেকে আমাদের উপযুক্ত রাস্তাটা বার করে দিই। যেটা আছে আমরা ওর কাছে চাই না, রাস্তা যেটুকু রয়েছে আমাদের সেটুকু একদম। ম্যাপ আমার কাছেও রয়েছে, স্কুলের ম্যাপ রয়েছে। ওর দলিল রেখে ওর সমানাটা যেটা আছে সেটা নিক, বাদ বাকিটা সরকারি যে রাস্তা সেটা ছেড়ে দিই। কি নাম আপনার? অশোক হালদার। পরিচয় হচ্ছে আমি একজন অ্যাসিস্ট্যান্ট টিচার, নৃসিংহপুর হালদারপাড়ার বাসিন্দা। এখানকার বাসিন্দা। আপনার বাড়ি? আমার বাড়ি এখানে। কতগুলো ঘরের সমস্যা? এখানে প্রায় 100 ফ্যামিলি আছে। ঠিক আছে।